ইরানে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির নতুন চিত্র সামনে এসেছে। সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৬২৪ জন মার্কিন সেনা আহত হয়েছেন। নিহতদের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। নতুন এই পরিসংখ্যান প্রকাশের পরই শুরু হয়েছে তীব্র বিতর্ক। মার্কিন প্রতিরক্ষা দপ্তর সম্প্রতি হতাহতের তথ্য প্রকাশের জন্য নতুন একটি রিপোর্টিং পদ্ধতি চালু করেছে। সেখানে অপারেশন এপিক ফিউরি এবং ওভারসিজ অপারেশনস এই দুই ভাগে বিভক্ত করা হয়েছে হতাহতের হিসাব। তবে এই পরিবর্তনের পর থেকেই তথ্য গোপনের চেষ্টা এবং স্বচ্ছতার অভাবের অভিযোগ তুলেছেন সমালোচকেরা। নতুন তথ্য অনুযায়ী শুধু ৭ জুলাইয়ের পর থেকেই আহত হয়েছেন ২০৭ জন মার্কিন সামরিক সদস্য। এর মধ্যে ১৮২ জনই সেনাবাহিনীর সদস্য। যদিও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, আহতদের প্রায় ৯৬% ইতোমধ্যে সুস্থ হয়ে আবারও দায়িত্বে ফিরেছেন। হতাহতের তথ্য দুই ভাগে ভাগ করাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন ডেমোক্র্যাট সিনেটররা। ইউরোপে মার্কিন বাহিনীর সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল বেন হজেসও এই হিসাবের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি এই নতুন পদ্ধতিকে হাস্যকর চালাকি বলে মন্তব্য করেছেন। যদিও পেন্টাগনের কর্মকর্তারা বলছেন এটি কেবল সাময়িক তথ্যগত বিভ্রাট। দ্রুত এই পদ্ধতির ত্রুটি সংশোধনের কাজ চলছে বলেও জানিয়েছেন তারা। এদিকে গোলাবারুদ সংকটের আশঙ্কায় টানা ৩ দিন ধরে ইরানে মার্কিন বাহিনীর হামলা বন্ধ রয়েছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।